আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে শিক্ষাঙ্গনে কৃষি কার্যক্রম। এ পর্যায়ে আমাদের আজকের নির্বাচিত বিশ্ববিদ্যালয় হচ্ছে IUBAT, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। আমরা অনুষ্ঠান ধারণ করেছি IUBATর গবেষণা মাঠ থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গনে কৃষি কার্যক্রম। বাংলাদেশে 103টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হচ্ছে IUBAT বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি। 1991 সালে অধ্যাপক ডক্টর আলিমুল্লাহ মিয়ানের উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি অনুষদ। কৃষি অনুষদ এর মধ্যে অন্যতম। এই অনুষদ থেকে কৃষিতে BSAG বা ব্যাচেলার সায়েন্স ইন এগ্রিকালচার ডিগ্রি প্রদান করা হয়। BSAG কারিকুলামে শিক্ষার্থীদের কৃষি বিজ্ঞানের উপর তত্ত্বীয় ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়। কৃষি অনুষদের ব্যবহারিক পাঠ্যক্রমে গাজীপুরের রাজেন্দ্রপুরে IUBAT রয়েছে ব্যবহারিক কৃষি শিক্ষা ও গবেষণা মাঠ। আমি রেজওয়ানা জাহান ঐশী, বর্তমানে IUBAT-তে এগ্রিকালচার ডিপার্টমেন্টে 7 সেমিস্টার পড়ছি। মূলত এটাকে বলা হয় কলেজ অফ এগ্রিকালচার সায়েন্সেস। এখন আমরা কোর্স করছি, এগ্রিকালচারের অনেকগুলি কোর্স করেছি এবং প্রায় আমরা প্রত্যেক সপ্তাহে টিম ওয়ার্ক করি। আমরা রাজেন্দ্রপুর রিসার্চ স্টেশনে আসি, এটা আমাদের ইউনিভার্সিটির নিজস্ব রিসার্চ স্টেশন, যেখানে শিক্ষার্থীদের সেমিস্টার ভিত্তিক গবেষণা প্লট স্থাপন করে ব্যবহারিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়। এই কর্মসূচির আওতায় চলতি খরিফ মৌসুমে 11টি প্রজেক্ট পরিচালিত হচ্ছে, যেখানে ফসল রোপণ থেকে হারভেস্ট পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীরা সরাসরি অংশ নিয়ে থাকেন। প্রজেক্টগুলোর শিরোনাম হচ্ছে যথাক্রমে মিষ্টি আলু উৎপাদনে স্লো রিলিজ ফার্টিলাইজারের প্রভাব, বাংলাদেশে বিদেশি মিষ্টি চেরি টমেটোর উৎপাদন, বিটি বেগুন ফলনে বায়োচারের প্রভাব, সূর্যমুখী জার্মপ্লাজমের জেনোটাইপ মূল্যায়ন, বিভিন্ন নিউট্রিয়েন্ট ব্যবহার করে ক্যাপসিকামের ফলন, ফুলকপির গুণমানের উপর রাসায়নিক এবং জৈব সারের প্রভাব, হাইব্রিড ভুট্টার টপিংয়ের প্রভাব এবং ন্যানোসার ব্যবহারে মাটির জৈবিক কার্যক্রম। এছাড়াও মাঠ শিক্ষাক্রমে একটি বিশেষ কর্মসূচি যুক্ত করা হয়েছে এই গবেষণা মাঠে, তা হল ক্রপ মিউজিয়াম। শিক্ষাঙ্গনে কৃষি এই পর্বে IUBATর এই সমস্ত কর্মসূচি নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। আর প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন IUBATর কৃষি অনুষদের ডিন প্রফেসর ডক্টর শহীদুল্লাহ মিয়া। যে সরাসরি ছেলেরা অংশ নিয়ে নানা রকম গবেষণা করছে, কি ফাইন্ডিংসটা আলটিমেটলি আমাদের জাতীয় পর্যায়ে কৃষিতে এর কি অবদান রাখবে? আমরা ছেলেদেরকে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি আমরা ব্যবহারিক ক্লাসগুলোর জন্য আমরা এখানে 17 বিঘা জমির উপরে একটা খামার নিয়েছি এবং এখানে প্রত্যেক সেমিস্টারে যে সমস্ত কোর্স আমরা অফার করে থাকি সেই কোর্সের আওতায় ছেলেরা ব্যবহারিকভাবে এখানে প্রজেক্ট নিয়ে থাকে এবং তারা ব্যবহারিক ক্লাসগুলো এখানে তার হাতে কলমে কাজ। এটা তো আপনার ক্যাম্পাসে প্রায় 50 কিলোমিটার দূরে, এর কি প্রতিদিন আসে নাকি সময় করে? না, এটা প্রতি সপ্তাহেই তাদেরকে আসতে হয় এবং ক্রপটা করার পরে প্রতি সপ্তাহে তারা এটা মনিটরিং করে, মানে শুরু করে হারভেস্ট পর্যন্ত তারা। এখানে কয়টা গ্রুপে আজকে? এখানে আমরা 10-11টা প্রজেক্ট স্থাপন করা হয়েছে, 11টা সেমিস্টার ছেলেমেয়েরা। এবং আপনার আরেকটা জানেন যে আমাদের ছেলেমেয়েরা যে 12 সেমিস্টারে যখন উঠে তখন তাদের একটা ইন্টার্নশিপ দেওয়া হয়। তারা নিজে গবেষণা করে এর ফলাফল প্রকাশের মাধ্যমে, ডিফেন্সের মাধ্যমে তাদেরকে ডিগ্রি অর্জন করতে হয়। আমার মতে আমরা ছেলেদের সাথে কথা বলি এবং তাদের কাজগুলো দেখি আমরা একটু। জি, তোমরা এখানে কি করার জন্য? এখন আমাদের হচ্ছে চেরি টমেটোর জন্য ফিল্ড প্রিপারেশন চলছে মেইনলি। এটা হচ্ছে 21টা ভেরিয়েন্ট নিয়ে আমরা সিডনি ইউনিভার্সিটির সাথে একটা কোলাবোরেট রিসার্চ কন্ডাক্ট করার জন্য সিডনি ইউনিভার্সিটি থেকে একটা আমাদের প্রফেসরের মাধ্যমে 21টা সিড আসছে চেরি টমেটোর। এর মধ্যে আছে গমেট, ইয়েলো, রেড, রোমা। আর এটা 21টার সাথে আমরা হচ্ছে 4টা চেরি, বাড়ি 11, বাড়ি 14। আর এখন কোনগুলো কখন হারভেস্ট করা যাবে?
এটা এখন থেকে 6 মাস, মানে আমরা সিডলিং ফেলেছি, মোটামুটি সিডলিংটা হয়ে গেছে সিড ফেলার পরে। মানে এই সিডলিংয়ের পরে তোমরা প্রিপারেশন নিজেরই হারভেস্ট করো? হ্যাঁ 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 হ্যাঁ। এটা ফলাফল যখন আসবে তখন কি আপনারা সরকারের কাছে পেশ করবে বা এগ্রিকালচার? অবশ্যই। এটা আমাদের দেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট তারা কিন্তু খুব যথেষ্ট কাজ করছে এই টমেটোর উপর, চেরি টমেটোর উপর। তো সিডনি ইউনিভার্সিটি ফ্রম অস্ট্রেলিয়া তাদের কিছু লাইন্স বা ভ্যারাইটিস এনে তারপরে আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের কম্পেয়ার করে আমরা দেখব যে এটার ইয়েটা বেটার যেটা আছে ইন টার্মস অফ ইল্ড এবং কোয়ালিটি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট থিং যে আওয়ার স্টুডেন্টস দে আর ডাইরেক্টলি ইনভলভ ইন কাল্টিভেটিং দিস। এইখানে তো স্যার অনেকগুলো দলই এইভাবে বিভাগের কাজ করছে, আমরা একটু পরবর্তী দলে দেখি তারা কি কাজগুলো করছে। জি, আমরা এখানে স্লো রিলিজ ফার্টিলাইজারটা দিব, মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে সে ডক্টর সায়লা শারমিন, আপনারা এই সুইট পটেটো স্লো ফার্টিলাইজার কথাটা ব্যবহার করছেন, এটা কেন, কি বিশেষ উপকারটা কি? এটা হচ্ছে গাছের আনটিল এন্ড অফ হারভেস্ট আমরা নিউট্রিয়েন্টটাকে তাকে প্রোভাইড করব এবং এতে তার বায়োকেমিক্যাল কম্পোজিশনে কিছু ভেরিয়েশন হতে পারে, সেটাই আমাদের গবেষণার উদ্দেশ্য, যাতে আমরা দেখতে পারি। এগুলো তো সাধারণ কৃষকদের কাছে এই প্রযুক্তিটা নেই, তো এই প্রযুক্তির মধ্যে দিয়ে আপনারা কি ফাইনিস পাবেন, কি এক্সটেনশন করবেন কৃষকদের জন্য? আমরা ভাবছি যে এখান থেকে যদি কিছু নিউট্রিয়েন্টে ভেরিয়েশন হয় তাহলে আমরা যে রাইস ডিপেন্ডেন্ট আমরা সেটা না দিকে ঝুঁকে আমরা সুইট পটেটোর দিকে ঝুঁকবো। ডেভেলপ কান্ট্রিতে ওরা কিন্তু ওদের মিলে সুইট পটেটো রাখে, ইভেন ব্রেকফাস্ট, ডিনার, এগুলোতে ইভেন লাঞ্চে ওরা সুইট পটেটো রাখে। আপনাকে কতজন শিক্ষার্থী নিয়ে এই কাজটা শুরু করেছেন? এখানে আমার 70-80 জন স্টুডেন্ট আছে। যে ফাইনিস পাচ্ছেন, যা গ্রোথ দেখতে পাচ্ছেন, তাতে কি মনে হয়? আমরা এখনো বলতে পারছি না আনটিল এন্ড, আমরা যতক্ষণ না ইল পাচ্ছি এবং নিউট্রিয়েন্ট কম্পোজিশন স্টাডি করছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। আমাদের কনক্লুশনটা হবে আমাদের ফাইনাল বায়োকেমিক্যাল অ্যানালাইসিসের পর। তোমরা যে স্লো রিলিজ ফার্টিলাইজার দিচ্ছ, এই বিষয়টা তোমরা কি আগেই পড়াশোনা করেছো না? কি কাজ করে এটা? এটা হচ্ছে সিলভামিক্স, এটা এমন একটা ফার্টিলাইজার যা আমরা হচ্ছে মানে খুব আস্তে আস্তে নিউট্রিয়েন্টটা প্ল্যান্টে যাবে, যেহেতু আমাদের এখানে প্রোডাকশনটা 4 মাস ব্যাপী, আর আমরা যদি মানে অন্য কোনো ফার্টিলাইজার ইউজ করতাম সেটা মানে ইউটিলাইজ হয়ে যেত খুব তাড়াতাড়ি, কিন্তু এই সিলভামিক্স এমন একটা ফার্টিলাইজার যেটা আস্তে আস্তে আমাদের প্ল্যান্টকে হচ্ছে নিউট্রিয়েন্ট রাখবে, যেটা আমাদের প্রোডাকশনের জন্য গুরুত্বপূর্ণ। কেমন লাগে ফাহমিদা এটা? এটা খুবই ভালো লাগে, এটা খুবই একটা ভালো উদ্যোগ, কারণ আমরা হচ্ছে যারা ঢাকায় থাকি এই কাজগুলো আগে করি না, কিন্তু আমরা যখন এই ফিল্ডে কাজ করার সুযোগটা পাচ্ছি, আমরা নতুন করে শিখতে পারছি। আমাদের কৃষকরা যে কাজগুলো করে আমরা এখন নিজেরা এখানে ব্যবহারিক ক্লাসের মাধ্যমে আমরা নিজেরা শিখতে পারতেছি। লিফ এরিয়াটা দেখো ডক্টর সুলতানা, আমরা ওই গাছটা পেলাম 1.25 আর এটা পেলাম 82, কিন্তু একই সময় তো রোপণ করা। জি জি, একই সময় রোপণ করা। কি মনে হয়? দুটো ডিফারেন্ট জেনোটাইপ, দুটো আলাদা জেনোটাইপ। আচ্ছা, এই জন্য এদের জেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স আলাদা, এদের প্ল্যান্ট হেড জি আলাদা জাতের। তাতে আমাদের দেশের জন্য কি এই ডোয়ার্ফ ডি ভালো মনে করেন না, যেগুলো আপনি দেখলেন হাইট একটু ভালো? যেটা হাইট বেশি, আমরা যেটা জানি যাদের মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যাদের ভালো তাদের ইল্ডও বেশি ভালো হবে, বাট আমাদের দেশের জন্য সবথেকে ভালো হচ্ছে আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি চাই, সেটা ড্রফ থাকতে হবে। কিন্তু ক্লাইমেট সেটা আমার হচ্ছে সেটা আমার মডারেটলি ড্রাউট টলারেন্ট হিসেবেও কাজ করে, খরার প্রতিরোধী যেটা। কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে কিন্তু কৃষকরা এত হাইট পছন্দ করে না, তার ডোয়ার্ফটাকে পছন্দ করে। জি জি জি। সেই ক্ষেত্রে আপনাদের গবেষণা কি সেই পর্যায়ে এইভাবে যাচ্ছে? গবেষণা এখন প্রথম যেটা আমরা শুরু করেছি, আমি যেটা বলেছি আমরা প্রাথমিক স্টেজে আছি, তো এখন হচ্ছে আমরা হাই ইল্ডিং ভ্যারাইটি চুজ করব, এবং এটা যদি আমাদের পরবর্তীতে আমাদের চেষ্টা থাকবে এটা ডর্ফ আকারে নিয়ে আসা যায় কিনা, আমরা হাইব্রিডাইজেশনে চুজ করব। আর এর মধ্যে আমরা যদি পেয়ে যাই কোনোটা হাইট ছোট এবং হাই ইল্ডিং, তাহলে তো আমরা এটাই চুজ করব। আমরা বর্তমানে এই ফিল্ডে এখানে হচ্ছে 1.5 জমি, আমরা এই জমিটাতে কাজ করছি হচ্ছে ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট কলিফ্লাওয়ারের উপরে। আমাদের বিষয়টা হচ্ছে সিনার্জিস্টিক ইফেক্ট অফ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফার্টিলাইজার অন সয়েল অ্যান্ড কোয়ালিটি অফ কলিফ্লাওয়ার। আমরা এর মাধ্যমে কাজ করব ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট নিয়ে কলিফ্লাওয়ারের উপরে।
ভুট্টা উপরে আমরা এই মুহূর্তে এখানে যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে ভুট্টা গাছে যে সময় মেল ফ্লাওয়ার বড় হয় সেটা গাছের অনেক খাবার নিয়ে যায়। তো আমরা দেখতে চাচ্ছি যে গাছের উপরটাকে কেটে দিলে, টপিং করে দিলে এই পাতার থেকে যে খাবারটা হচ্ছে উপরে যেতে পারছে না, তাতে কি ফলন বৃদ্ধি পাচ্ছে কিনা, বা এফেক্ট অফ টপিং অন দ্য প্রোডাকশন অফ কব, এই জিনিসটা আমরা দেখতে চাচ্ছি। আমরা শীতকালীন বিভিন্ন ভেজিটেবলসের উপরে ন্যানো ফার্টিলাইজারের একটা ইফেক্ট আমরা দেখতে চাচ্ছি। সাধারণত আমরা মাঠে আমরা যে ট্র্যাডিশনাল যে আমাদের ফার্টিলাইজার আছে যেগুলো আমরা ইউজ করি সেগুলোর কিছু সমস্যা রয়েছে। তা আমরা ন্যানো ফার্টিলাইজার ইউজ করে এগুলোকে কিভাবে ওভারকাম করা যায় সেগুলো আমরা এই যে আমাদের যারা কোর্স স্টুডেন্ট আছে আমরা ছোট ছোট বিভিন্ন গবেষণার মাধ্যমে সেগুলো আমরা দেখার চেষ্টা করছি। আমি তোমাদের আজকে দেখাবো যে লাইট ট্রান্সমিশন রেশিও, সেটা কিন্তু তোমরা বাই দিস টাইম থিওরিতে জেনেছ যে লাইট যখন আসে তার কিছু অংশ ফটোসিনথেসিসে ব্যবহার হয়, কিছু রিফ্লেকশন হয়, কিছু রিফ্র্যাকশন হয়। তোমাদেরকে আজকে আমি মেজারমেন্ট করে দেবো। এইটা হলো কিন্তু সেন্সর, এটাতে লাইট মেজার করে, এটাকে লাইট মেজারমেন্ট ইকুইপমেন্ট বলে। আর এইটা হলো মিটার, এখানে ইউ ক্যান সি দ্য ইয়ার, দেখো সবাই দেখতেছ। যেমন প্রথম তুমি ধরবা একের টপে যে এরিয়াল আমার লাইট কেমন আছে, কত আছে এখন দেখো, বলো বলো। 718 আছে, ওকে। অ্যান্ড ইউ মেজার দ্য গ্রাউন্ড, কত আছে? 63। তাহলে বোঝা গেল এই লাইটটা কোথায় গেল, যে 718 থেকে যে নিচে 63 হয়, লাইটটা কোথায় গেল? তোমরা থিওরিতে দেখেছো, বলো কোথায় গেল? আমাদের ভার্সিটিতে পৃথিবীর অনেক দেশের ছাত্র থাকে, এর মধ্যে আমাদের এই কোর্সের মধ্যে অনেক ছাত্র আছে, বিদেশি ছাত্র এখন 2 জন আছে। না আইল শো, আমি তাদের দেখাবো এটা মানে কিভাবে আমরা এই প্র্যাকটিক্যালটা করাই। নাও আইল শো ইউ হাউ টু মেজার দ্য লিপ টেম্পারেচার। ওকে, ফার্স্ট ইউ হোল্ড দিস দি ইনফ্রারেড থার্মোমিটার অ্যান্ড দেন ইউ পুশ দিস বাটন অ্যান্ড ইউ উইল সি দ্য লাইট। ওকে, এই যে আপনি বিদেশি স্টুডেন্টকে দেখালেন, এরকম কতজন শিক্ষার্থী আছে বিদেশি যে আইইউবিটি? অলমোস্ট 50 জন ছাত্র আছে। হোয়াটস ইউর নেম? My name is Anas Selis Hussein. Where from? From East Africa, Somalia. Somalia. Where are you here? Mohammed Khize. I'm from Horn of Africa, Somalia. Your language is? My first language is Somali and my second language is English. English, not Arabic. Yeah, for me it's English, but in the common second language of Somalia is Arabic. But for me it's English. كيف حالك? Hardly. যে গবেষণাগুলো চলছে এখনো তো কোন রূপণ পর্যায়ে, কোনোটা ম্যানেজমেন্ট করা হচ্ছে, কবে নাগাদ এগুলোর ফলাফল, যে তথ্যগুলো আমরা পেলাম, অনেকেই নানা রকম গবেষণা করছেন, তার ফাইন্ডিংস চাচ্ছে, এই ফাইন্ডিংসটা কবে আমরা পাবো, দেশবাসীকে জানাতে পারবো যে আইইউবিটি থেকে ধরুন গবেষণা চলছে? আমাদের ছেলেমেয়েরা যে সমস্ত গবেষণা করছে এগুলার ফাইনাল আকারে যেতে রিপিটেড রিসার্চ করতে হচ্ছে, এবং এই রিপিটেড রিসার্চগুলা আমরা বিভিন্ন জার্নালে, বিভিন্ন হাই প্রোফাইল জার্নালে আমরা পাবলিশ করছি, এবং সেগুলো যখনই ইট ইজ অ্যাকসেপ্টেড দ্যাট ইট উইল বি ভেরি শর্টলি এটাকে ফার্মার্স লেভেলে দেওয়া যাবে, আমরা তত তাড়াতাড়ি আমরা ফার্মার্সকে দিয়ে দেবো। এটা আমাদের দেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যারা কিনা সরাসরি মাঠ পর্যায়ে এরকম কাজ করে না, তো এখান থেকে তো অনেক ছেলেমেয়েরাই বাইরে গেছে। তো আপনার 1991 সালে এটার জন্ম, এ যাবৎ কতজন গ্র্যাজুয়েট কৃষিবিদ বেরিয়েছে যারা সরকারি বেসরকারি কাজ করছে? এ যাবৎ আমাদের বেশিরভাগ ছেলে, আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ছেলেদেরকে ডিগ্রি দিয়ে থাকি, এবং বেশিরভাগ ছেলেমেয়েরা যারা মেধা, এবং এরা বেশিরভাগ পাশ করার পরেই এদের আগ্রহ তো দেশের বাইরে যাবে, উচ্চশিক্ষা করবে, এবং তারা আইএল টেস্ট, ইংলিশ টেস্টের মাধ্যমে, টোফেল টেস্টের মাধ্যমে ওরা বেশিরভাগ ছেলেরা
আইএলস দিলেই তারা 7.5-8 মতো পেয়ে থাকে। এবং তারা অনেক প্রায় 30-40 জন ছেলে মেয়ে এখন দেশের বাইরে মাস্টার্স পিএইচডি করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন দেশে। এখনো আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে একটি বিষয় এখানে এখনো মতবিরোধ রয়েছে যে পাবলিক ইউনিভার্সিটি বেরিয়ে আসলে ভালো চাকরি পাবো, প্রাইভেট ইউনিভার্সিটি বেরিয়ে আসলে ভালো চাকরি পাবো না। এইসব ক্ষেত্রগুলো আপনারা তাদেরকে কীভাবে পড়াশোনার মান করছেন? এটা প্রাথমিক দিকে ছিল যে সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে লেখাপড়ার কার্যক্রম এবং আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেক আগায় গেছে এবং আমরাও সেই র্যাঙ্কিংয়ে অনেকটা আগায় আছি। এবং আমাদের ছেলেমেয়েরা যাতে তারা স্যাটিসফাই হয় তাদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে, এই ছেলেদের এই ভ্রান্ত ধারণা অনেকটা কমে গেছে এখন। আচ্ছা, তো এ যাবৎ কতজন শিক্ষার্থী বেরিয়ে যারা বিসিএস দিয়েছে কাজ করছেন, কতজন আছে আপনাদের পরিসংখ্যান? আমার এখন মোর দেন 50 স্টুডেন্টস, তারা সরকারি কর্মকর্তা আছেন, বিসিএস প্রাপ্ত হয়েছে, বিএডিসিতে আছে এবং সম্প্রসারণ পর্যায়ে সম্প্রসারণ ক্ষেত্রে। আমি যতটুকু জানি যে শরীয়তপুরের একজন কর্মকর্তা আছেন যারা আপনি এখান থেকে পাস করে গেছেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা। আমি তার সঙ্গে কথা বলি, তার অভিমত শুনি। জি, একটু কথা শুনুন। যে আমাদের তাহমিনা বেগম, সে আমাদের গ্রাজুয়েট, ওনার বিসিএস প্রাপ্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম। তাহমিনা বেগম, আপনি তো আইইউ বিএটি দিয়ে পড়াশোনা করেছেন, তাই না? জি হ্যাঁ। এবং আপনি সরকারি কাজ করছেন, তো পড়াশোনা যে করলেন, অনেকে তো বলেন সরকারি চাকরি করতে পারবেন, তো আপনি তো সরকারি চাকরি পেয়েছেন, কি কেমন অনুভূতি আপনার আইইউ বিএটি বিষয়ে? আমি তো অবশ্যই গর্বিত এবং আমি এই কথাটা সব সময় সব প্ল্যাটফর্মেই বলি যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি আইইউবিটি থেকে এগ্রিকালচারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এরপরে আমি বিসিএস করেছেন? মাস্টার্স করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচারে। দেন আমি বিসিএস নিয়ে আমার 3টা সরকারি চাকরি। আচ্ছা, এর আগে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেছি, মাস্টার্স কমপ্লিট করার পরেই সাথে সাথে পেয়েছিলাম। এরপরে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে আমি 1.5 বছরের মতো চাকরি করেছি। অনেক কাজ করেছেন। কোন সালে আপনি গ্র্যাজুয়েশন করেছেন? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 2012 সালে। 2012 সালে। তাহমিনা, আপনাকে অনেক ধন্যবাদ টেলিফোনে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম। আমরা কথা বলছি আপনি শিক্ষার্থী যা আপনার কাছে ভালো কাজ করছে। এই যে তাহমিনা কথা বললো এবং তার যে অনুভূতিটা বললো, এরকম অনেক ছেলে মেয়ে তো আপনাদের কাজ করছে। জি জি। তো আপনার কি মনে হচ্ছে, আপনার এই যে ফিলিংসটা কি মনে হচ্ছে আপনার ইনস্টিটিউটের পক্ষ থেকে, আইবিএর পক্ষ থেকে এই মুহূর্তে তার কথা শুনে আপনার কাছে? আমিও গর্ববোধ করছি যে আমার ছেলে মেয়েরা এখন বিসিএস প্রাপ্ত হয়েছে। ইভেন আরও অনেক গ্রাজুয়েট আছে যারা বিএডিসিতে প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে কাজ করছে এবং অনেক ছেলে মেয়ে দেশের বাইরে পিএইচডি করছে। এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তারা গ্রাজুয়েট প্রাপ্ত হয়ে তারা দেশের বাইরে মাস্টার্স এবং পিএইচডি করছে এবং সরকারি পর্যায়ে প্রথম শ্রেণী কর্মকর্তা, অবশ্যই আমরা গর্ববোধ করছি। শহীদুল, আপনার অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আমাদের যিনি ভাইস চ্যান্সেলর ফাউন্ডার ছিলেন ডক্টর আলিমুল্লাহ মিয়ান, ওনার প্রচেষ্টার চিন্তাভাবনাই ছিল এগ্রিকালচারকে কিভাবে সায়েন্টিফিক করা যায়। এবং সেই সায়েন্টিফিক করে, যেহেতু আমরা কৃষিভিত্তিক দেশ, সেই সায়েন্টিফিক যদি আমরা করতে পারি তাহলে হয়তো এগ্রিকালচারটা উঠে আসবে। আমি যেটা আজকে নতুন শিখলাম দেখে, সেখানে হলো ন্যানো ফার্টিলাইজার। হ্যাঁ, এবং এইটা যদি দেওয়া হয় কম সংখ্যক ফার্টিলাইজার দিয়েও কিন্তু করা যায়। এবং এইটা আমার কাছে আজকে পুরাটা দেখার পরে, সবার কথা শোনার পরে আমার কাছে মনে হয়েছে ন্যানোটেকটাই আমাদের খুব দরকার এবং এটা অল্প লাগে এবং অল্পভাবে করা যায়। বাংলাদেশে হয়তো এটার আরও বেশি তৈরি করতে হবে, কারণ এখানে এটা খুব স্বল্প পরিমাণেই পাওয়া যায়। কৃষক ভাইরা, আপনারা দেখছেন কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো আইইউ বিএটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুর রফের সঙ্গে। জনাব প্রফ, এই যে ছেলে মেয়েদের আপনারা ব্যবহারিকভাবে রাজেন্দ্রপুরের গবেষণা মাঠে যে শিক্ষাগুলো দিচ্ছেন, এই গবেষণার মধ্যে দিয়ে আপনারা কি অর্জন করতে চাচ্ছেন, যা এই শিক্ষার্থীদের জাতীয় জীবনে ভবিষ্যতে একটু কাজ করবে? আমরা এদেরকে গবেষণায় উৎসাহিত করছি, তাদের ব্যবহারিক জীবনে এবং তাদের কর্মক্ষেত্রে যাতে তারা নিত্য নতুন ধারণা
সৃষ্টি করে নতুন ধরনের ফসল উদ্ভাবন করে বর্তমান ফসলগুলিকে আরও উন্নত মানের তৈরি করে দিতে পারেন, সেজন্য ওদেরকে হাতে কলমে আমরা শেখাই, ওদেরকে গবেষণা প্রকল্প দেই, সেটা ডিজাইন তারা নিজেরা করে, সেটা ইমপ্লিমেন্টও করে, এবং সেটা করতে গিয়ে তারা নিজেরাই মাঠ প্রস্তুত করে, তার জন্য যে সার পানি যেগুলি দেওয়া প্রয়োজন তারা নিজেরা দেয়। সাপোর্ট কি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে? আমরা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে সর্বতভাবে সাহায্য করি। রাজেন্দ্রপুরের এই গবেষণা স্টেশনটা বেসিক্যালি হচ্ছে ছাত্রদের হাতে কলমে শেখানোর জন্যে নিবেদিত। তো আমরা আশা করছি যে এই গবেষণামূলক শিক্ষার মাধ্যমে তারা নিত্য নতুন ফসলের উদ্ভাবন করতে পারবে, নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে পারবে, এবং তাতে করে দেশের কৃষিক্ষেত্রে একটা বড় রকমের এই যাবৎ অনেক কৃষিবিদ আপনারা তারা শিক্ষার্থী চলে গেছে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন সেক্টরে আপনার এখান থেকে পাশ করে গিয়ে কাজ যোগদান করেছে? একটা বলি যে কিছু কিছু ছাত্র কিন্তু নিজেরাই কৃষক হিসেবে তাদের ক্যারিয়ার শুরু করেছে অথবা পরবর্তী পর্যায়ে করেছে, তাহলে আমরা কি বলছি অ্যাগ্রোপ্রেনিয়র। আচ্ছা আচ্ছা, এরকম আছে। আরও আছে যারা গবেষণার সাথে সংযুক্ত আছে, মাঠ পর্যায়ে গবেষণার প্রতিষ্ঠান যারা আছে তাদের সাথে আছে। কিছু আছে আপনার বীজ বর্ধন এবং বীজ পালনের যে প্রতিষ্ঠানগুলি আছে এদের সাথে কর্মরত আছে। আর বেশ কিছু আছে সরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে, বীজ কৃষি সম্প্রসারণ অফিস, তারপরে আপনার রিসার্চ প্রতিষ্ঠানে সেখানকার গবেষক এই হিসাবে আছে। শিক্ষাঙ্গনে কৃষি কার্যক্রম নিয়ে IUBATর এই ছিল মাঠ পর্যায়ে কর্মসূচি। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটিও মানুষ। সকলকে ধন্যবাদ।